এই টেবিলের ওপর সাজানো টাটকা লিচুগুলোই শুরু করবে আজকের এক প্রাচীন যাত্রা। প্রথমে লিচুগুলো ভালোভাবে ধুয়ে ফেলা হয় পরিষ্কার পানিতে। তারপর একে একে সব লিচুর খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলো আলাদা করা হয় যত্ন সহকারে। এই পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে স্বাদের প্রথম পদক্ষেপ। এরপর সেই মসৃণ লিচু পাল্প রাখা হয় একটি বড় পাত্রে। এবার আসল কাজ, খাঁটি ইস্ট ব্লক গুঁড়ো করে সেই পাল্পের উপর ছিটিয়ে দেওয়া হয়। তারপর একটা বড় চামচ দিয়ে ভালোভাবে মেশানো হয় সমস্তটা, যেন প্রতিটা ফোঁটায় ইস্ট ছড়িয়ে পড়ে। মিশ্রণটা ঢেকে রাখা হয় ঠিক 7 দিনের জন্য, যাতে শুরু হয় গাজন প্রক্রিয়া। লিচুর মিষ্টি ধীরে ধীরে রূপ নেয় মদে। 7 দিন পর শুরু হয় আরেকটি জটিল ধাপ, ডিস্টিলেশন। গাজনকৃত মিশ্রণ ঢেলে দেওয়া হয় একটি বিশাল ঐতিহ্যবাহী পাতিলে। তার উপর বসানো হয় কাঠের ডেকচি আর ফাঁক গুজে দেওয়া হয় ধানের তুষের মিশ্রণ। ওপরে ঢালা হয় ঠান্ডা পানি, যাতে ভাপে জমে ওঠা আসা অ্যালকোহল তরল অবস্থায় ফিরে আসে। নিচে আগুন জ্বালানো হয় আর সেই ধোঁয়ার ভেতর দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে প্রথম ফোঁটা, যাকে বলা হয় ওয়াইন হেড। এটা ফেলে দিতে হয়। এরপর যা আসে সেটা হলো খাঁটি স্বচ্ছ লিচু ওয়াইন। এই ওয়াইন রাখা হয় মাটির তৈরি প্রাচীন কন্টেনারে, যেখানে সে ধীরে ধীরে আরও পূর্ণতা লাভ করে। শেষ দৃশ্যে একজন মানুষ, এই মদের কারিগর, বসে আছেন কাঠের টেবিলে। এক পাশে সেই বোতল, অন্য পাশে স্ন্যাক্স। তিনি এক গ্লাস ওয়াইন তুলে নিয়ে চুমুক দেন। মুখে ফুটে ওঠে প্রশান্তির এক অভিব্যক্তি। এটা শুধু এক গ্লাস মদ নয়, এটি সময়, ধৈর্য আর ঐতিহ্যের স্বাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিও, আর এমনই ঐতিহ্যবাহী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।